আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুকে বর্তমানে অনেক ইনকাম কমিয়ে দিয়েছে এবং ইনকাম নাই বললে চলে। আমি হয়তো আগামী কয়েক মাস পেমেন্ট পাবো না, এটা সত্য। এখন হয়তো দেখাইলে বিশ্বাস করবেন না। তাই এখন ভাবতেছি কিভাবে জীবনটা যাপন করতে হবে। জীবিকা তো নির্বাহ করতেই হবে, কারণ যেহেতু পেট আছে, ক্ষুধাও আছে, এবং ক্ষুধার জন্য তো মানুষ দুনিয়াতে ইনকাম করে, তাই না? তো আমাকে তো ইনকাম করতে হবে। এজন্য আমি আসছি। এই দেখেন, এখানে হচ্ছে পাটের চাষ করছি, এগুলো আবাদ করতে হবে। এবং দেখেন কত সুন্দর পাট চাষ করা হয়েছে। এগুলো কিন্তু দেশি পাট খাওয়ার জন্য, ঠিক আছে। পাশে হচ্ছে ডাঙ্গা আছে, খুব সুন্দর, একদম একদম হচ্ছে চতুর্থ সাইডে হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে হচ্ছে আপনার পাটের শাক। আমরা এখন পাটের শাক তুলবো। তারপর এখানে হচ্ছে ডাঙ্গা আছে, ডাঙ্গা উঠাবো। আপনার এখানে পানি দেওয়ার ব্যবস্থা কিন্তু আছে, কারণ হচ্ছে ওই দেখেন পিছনে কিনা হচ্ছে টিউবওয়েল। আমার মেয়ে হচ্ছে অলরেডি ঢুকে গেছে, আমি এখন এর ভিতরে যাব। এখন এইখানে দেখেন, এত সুন্দর এই বিকাল বেলা হচ্ছে এখানে আসতে। এখানে আসতে অনেক ভালো লাগে। এবং হচ্ছে আজকে আমরা কিন্তু বিকালে আসছি, এখন কিন্তু 4টা+ বাজে, বাট এইখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদ, যার জন্য মনে হচ্ছে যে অনেক পরিমাণ আজকে প্রচুর রোদ রোদ, তাই না? ফেসবুক এত টাকা ইনকাম দিচ্ছে, আর যে টাকা ইনকাম দিয়ে হচ্ছে শাকসবজি চাষ না করলে কোনোভাবেই চলবে না। চলো আমরা এখন শাক উঠাবো। আম্মু কি বলো? হ্যাঁ, তুমি কি পাটের শাক পছন্দ করো? হ্যাঁ, তাই? আচ্ছা, এই যে এটা কি চাষ করা হয়েছে? মূলত হচ্ছে ক্ষেত্রে আমার না, এটা আমার যে আমার শ্বশুর এলাকা, তো এখানে হয়তো বা কাকা শ্বশুর হয়তো আবাদটা করছে। কাকা শ্বশুর আবাদ, এদের আবাদ না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কি রাখা হয়েছে। ওয়াও, অনিশা, ধনেপাতা। আহ, সেই সেন্ট, তাই না? আমরা আছে পাটের শাক তুলবো, ঢাঙ্গা শাক তুলবো, এবং ধনেপাতা নিয়ে যাব। এবং গ্রামে থাকার সুবিধা একটা, বুঝছেন, অন্যরকম সুবিধা। আমি সবসময় চাই যে গ্রামে সেটেল হতে। খুব বেশি দিন হয়তো সময় লাগবে না, হয়তো বছর 4-5 বছর পরে হয়তো আমরা আবার গ্রামে ব্যাক করব। আমার অনেক দিনের ইচ্ছা, আমার একটা গ্রামে বাড়ি থাকবে এবং আমার নিজের টাকা দিয়ে একটা বাড়ি করব। ইচ্ছা ছিল ফেসবুকে টাকাই করব, এখন ভাবতেছি ইউটিউবে টাকা দিয়ে করতে হবো। যদি আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আমাকে যদি একটু একটু করে ভালোবাসা দেন, আপনাদের একটু একটু ভালোবাসা আমি জমিয়ে রাখবো, সঞ্চয় করে রাখবো। সেই ভালোবাসা যদি সম্ভব হয়, তাহলে আমি একটা হয়তো বা, যদি আপনারা পাশে থাকেন তবেই সম্ভব। যদি আপনার পাশে থাকেন, আমি একজন হতদরিদ্র মানুষ, খুবই গরিব, বাট মনের দিক থেকে অনেক ধনী, এবং আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি খেটে বড় হতে চাই, কাউকে চেটে না। তবে আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে হচ্ছে আমি গ্রামে রিসেন্টলি বাড়ি করব। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, যদি আপনারা আমার ভিডিওটা দেখেন, ভিডিওটা শেয়ার করেন, কারণ আপনারা না দেখলে তো পসিবল হবে না। আপনারা যদি দেখেন, যদি আমি আর্ন করতে পারি ইউটিউব থেকে, তাহলে আমি সেই আর্নের টাকায় কি কি করবো আপনাদেরকে জাস্ট একটু জাস্ট শেয়ার করবো। এবং যদি ভালো টাকা ইনকাম করতে পারি, জমি আস্তে আস্তে আমি একটা বাড়ি করব গ্রামে। আমার বাড়িতে এক সাইডে পুকুর থাকবে, আমি আর সাইডে হচ্ছে ফলের চাষ করবো, আর সাইডে হচ্ছে আবাদ করব। আমি নিজে করব, এটা আমি আপনাদেরকে শেয়ার করব। আমার খুবই ইচ্ছা, যেহেতু একদমই গ্রামের মেয়ে, আমি গ্রাম থেকে উঠে আসা। তো গ্রামে সবকিছু মোটামুটি করতে করতে পারি। এগুলো উঠানো, লাগানো, মোটামুটি এগুলো আমাদের প্র্যাকটিস আছে, শুরু থেকে আসলেও মোটামুটি করছি, আর ফিউচারে করব। তবে যতটুকু না পারি চেষ্টা করব, ট্রাই করব। আর তবে আপনাদের সাপোর্ট বেশি প্রয়োজন, ঠিক আছে? আম্মু, চলো শাক উঠাই। আসলে শাকটা উঠাইতে আপনাদের সামনে উঠাইতাম, কারণ হচ্ছে এত পরিমাণে গরম লাগতেছে, প্রচুর রোদ, যার জন্য আমাকে মোজা খুলতে হবে, মুখটা খুলতে হবে, যেহেতু আমি সবসময় হচ্ছে হাত মোজা মুখোশ পরে থাকি। যার জন্য হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এগুলো খুলে উঠানো সম্ভব হচ্ছে না, যার জন্য আমি উঠাইতে দেখাইতে পারলাম না। তবে আজকে উঠাইতে পারতাম, বাট আজকে এত পরিমাণ রোদ, তাই না আম্মু? কতটা রোদ তুমি বলো? উফ, তোমাকে নাচতে না করলাম, তোমাকে নাচতে না করলাম, আইসো না। হ্যাঁ, হ্যাঁ, আম্মু শাক উঠাও। শাক উঠাইতে জানো তুমি? আমার মেয়েটা শহরে বড় হয়েছে, ও জানে না এদিকে এদিকে ওইভাবে না। শাক কিভাবে উঠাইতে আমি তোমাকে দেখাই। শাকটা ধরবা, এইভাবে ধরবা, হ্যাঁ, না এইভাবে, যেহেতু আমাদের এটা আবার দিবে, যে এটা আবার কুশি দিবে এখান থেকে। সরো, তুমি এদিকে সরো, দেখাই। এই জাস্ট এইভাবে ধরবা, হ্যাঁ, ধরে হচ্ছে এইভাবে বাজবা।
হ্যাঁ, আর যদি বাজারে যখন বিক্রি করা হয় তখন মূলত হচ্ছে এইভাবে উঠানো হয়, তখন এইভাবে উঠানো হয়, বুঝতে পারছো? তো বাজার বিক্রি করা হবে না, এটা আমরা খাওয়ার জন্য না, এর জন্য জাস্ট আমরা এটা শুধু মাথাটাই উঠাবো, এটা আবার পরে এখান থেকে কুশি দিবে, বুঝতে পারছো? ওকে, হচ্ছে শাক। এরপর আমি বাকিটুকু শাক তুলে বাড়িতে নিয়ে যাবো, এটা সুন্দর করে রান্না করে খাবো। উফ ফানিসা, এখন তুমি শিখতে পারলা না, তুমি হাতে রাখো। হ্যাঁ, আল্লাহ এত রোদ আজকে। আমার শ্বশুর এলাকাটা হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, অনেক রোদ, অনেক রোদ। না, যাও আম্মু, যাও যাও যাও, বের হও, প্রচুর পরিমাণ রোদ। আল্লাহ, এই জায়গাটা সুন্দর না অনেক, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে কিছুক্ষণ রেস্ট নিবো আমরা। আর এখানে দেখেন যে এখানে পানি সেচ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে, কিন্তু চোরের হচ্ছে উৎপাত বেশি, যার জন্য হচ্ছে মাথা খুলে নিয়ে গেছে বাড়িতে, কারণ এটা থাকলে হচ্ছে দেখা যাবে চুরি হয়ে যাবে। আর এই জায়গাটা টিকটক করার জন্য সেরা, বাট আমি টিকটক তেমন একটা করি না, টিকটকটা আমার পেশা না। আর টিকটকে ভিডিও ছাড়ি, যেগুলো সবসময় আমি ফেসবুকে দিই, ইউটিউবে দিই, সেটাই হচ্ছে আমি টিকটকে দিই। সো আমার আসলে আলাদা করে টিকটক করে মিউজিক দিয়ে কখনো টিকটক বানাইনি বা করিও না। তো জায়গাটা সুন্দর, তোমাদের এলাকাটা সুন্দর, ঠিক আছে, এটা তো আমার শ্বশুর এলাকা, সত্যি এলাকাটা সুন্দর। আর তবে এই প্লেসটা বেশি সবচেয়ে সুন্দর। আজকাল ভালো লাগতো যদি ননদের আসতো, তাই না? আমার পুরোটা ঘেমে গেছে না, যদি আজকে ননদের আসতো, এই যে সামনে বাড়ি হচ্ছে ননদ থাকে, ও ও আসলে বেশি মজা হইতো, তাই না? এটা হচ্ছে ওদের বাড়ির সামনে, আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে।